অপূর্ব বইতে স্বামী বেদানন্দ কি বলছেন, হিন্দু নারী জাগো, হিন্দু কুমারী জাগো, হিন্দু বধূ জাগো, হিন্দু জননী জাগো, হিন্দু গৃহিণী জাগো, জাগো হিন্দু সতী, তোমার মহিমময়ী মূর্তি নিয়ে দাঁড়াও মা, তোমার তপময়ী, ব্রতময়ী, পুণ্যময়ী, ধর্মময়ী, কল্যাণময়ী শুচি শুভ্র দেব মূর্তি নিয়ে প্রাণ ভরিয়া পূজা করিব এসো মা। হিন্দুর সমাজে আবার আয় মা, দেব দেউলে তুলসী তলে সংযমময়ী ভক্তিময়ী মূর্তিতে পূজার অর্ঘ্য পুষ্পমাল্য আরতির দীপাবলি লইয়া মঙ্গল শঙ্খের মধুর ধ্বনিতে নবচেতনা নতুন জীবন সতীত্ব সাধনার নব উদ্দীপনার সঞ্চার করো মা। হিন্দুর সমাজে সংসারে আয় মা, জগদ্ধাত্রী রূপিণী পরাভয়দায়িনী মহাশক্তিময়ী দুর্গতি হারিণী দুর্গা রূপে আয় মা। চাই আদর্শ কন্যা, চাই আদর্শ বধূ, চাই আদর্শ মাতা, চাই আদর্শ গৃহিণী। হিন্দুর ভাঙা সংসার জোড়া দিতে হইবে, ছন্ন ছাড়া সমাজকে সুশৃঙ্খল করিয়া গড়িতে হইবে। হিন্দু জাতীয়তার পুনরুদ্ধারে মঙ্গল ঘট পাতিতে হইবে। স্বামী বেদানন্দ। এই ভাবনায় আমাদের সবাইকে শিখতে হতে হবে। আমরা যদি মনে করি আমাদের জীবন, আমাদের চাকরি, আমাদের ব্যবসা, চা খেতে খেতে একটুখানি সমাজ নিয়ে আলোচনা, ট্রেনে বাসে অপেক্ষা করছি তার জন্য একটু সমাজ নিয়ে আলোচনা, কোথাও বাস যাচ্ছে না দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে তার জন্যে টাইম পাস করার জন্য একটু দেশ নিয়ে আলোচনা করলেই আমরা সুখে থাকবো, আমাদের পরবর্তী প্রজন্ম সুখে থাকবে, তাহলে খুব সাবধান। আমি অন্তত আমার ব্যক্তিগত অঙ্ক থেকে হিসাব করে দেখেছি যে সুখের আয়ু 10 বছর, 15 বছর, টেনে টুনে 20 বছর, তারপর আর নেই। যদি তা রাখতেই হয় তাহলে এই 10 বছর, 15 বছর বা সর্বাধিক 20 বছর যদি আমরা হাতেও পাই, তাকে এক মুহূর্ত দ্বিধাদ্বন্দ্ব না করে, বিলম্ব না করে সংস্কারে ফিরিয়ে আনবার জন্য আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। যেভাবেই প্রথমে নিজেকে সংস্কারই করতে হবে, তারপরে অন্যকে সংস্কারে আনতে হবে। চৈতন্য মহাপ্রভুর কথায়, ভারত ভূমিতে আজি জন্ম হলো যার, জন্ম সার্থক করি করো পর উপকার। এই কাজ করতে হবে। আর আমাদের সবথেকে সর্বনাশই হচ্ছে মন। আমরা সবাই জানি আধ্যাত্ম সাধনায় মনের উপর নিয়ন্ত্রণ বারবার বলা হয়। সেই মনকে আমাদের কীরকমভাবে কন্ট্রোল করতে হবে জানেন? সেই আগেকার দিনে যেমন কড়া শাশুড়ি মায়েরা নববধূকে সবসময় কাজ দিয়ে রাখতো। যখনই মনে হচ্ছে বধূ বোধহয় বিশ্রাম করতে চেষ্টা করছে, এই পানের এটা নিয়ে এসো, আবার বিশ্রাম করতে যাচ্ছে, ওই মশারিটা টাঙিয়ে দাও। শাশুড়ি মায়েরা সেইভাবে চাপ দিয়ে রাখতেন, সেটাও খুব মঙ্গলজনক ছিল। এখন আমরা বুঝি। তাই আমাদেরও আমাদের বুদ্ধিকে শাশুড়ি মা বানিয়ে, সেই বুদ্ধিকে দিয়ে আমাদের মনরূপী নববধূ যে চঞ্চল, যে বিশৃঙ্খল, যে সব সময় মায়া মোহ এবং প্রতিষ্ঠা সুনাম এই সবের দিকে দৌড়তে চায়, একে নিয়ন্ত্রণ করে দীর্ঘমেয়াদী তার পরবর্তী প্রজন্মের সুরক্ষা, স্বাস্থ্য, শৃঙ্খলা এবং সমাজ রক্ষার জন্য তাকে চালিত করতে হবে। সব সময় কাজ দিতে হবে। আমাদের যদি কাজ না থাকে, আমার ঠাকুর বলেছেন, সমস্ত গুরুদেবরা আমাদের বলেছেন, জপ করো। তপ যদি না করতে পারো, জপ করো। জপ করতে হবে। আমাদের মন যেন কখনো খালি না থাকে, আমরা যেন কখনো ভুল পথে না চলে যাই, মনে যেন ভুল চিন্তা না আসে। সংস্কার বশত আমাদের মনে ভুল চিন্তা আসবেই। আমরা যে কত জন্মের মানুষ আমরা জানি না, 84 লক্ষ পেরিয়ে গেছে। আমাদের হিসাবেই ভাগবত বলছে মানুষের 4 লক্ষ রকম, মানুষেরই 4 লক্ষ রকম। সুতরাং আমরা যে কত রকম আমরা জানি না, কোন স্তরে আমরা আছি। কিন্তু হ্যাঁ, আমরা এটুকু জানি যে আমাদের জন্ম হয়েছে ভগবান পাওয়ার জন্যে, ভগবানের কাছে পৌঁছাবার জন্যে। যতক্ষণ না তা হচ্ছে, আমাদের জন্ম হতেই থাকবে। আমরা আজকে মানুষ হয়েছি, ভারতবর্ষের মানুষ হয়েছি, যেখানে আধ্যাত্ম চর্চা হয়। সুস্থ শরীরে সুস্থ মনে গুরু দীক্ষা নিয়ে এই মিলন মন্দিরে উপস্থিত হয়েছি।
এর থেকে সৌভাগ্য কজনের হতে পারে? আমরা তো চাঁদ রিপাবলিক, সুদান, ইথিওপিয়ার মতো আফ্রিকার কোনো দেশে জন্মাতে পারতাম। আমরা তো ধারাবি বা কলকাতার কোনো বস্তিতে জন্মাতে পারতাম। গরিব, না খেতে পাওয়া, একদম অসুস্থ, পঙ্গু হয়ে জন্মাতে পারতাম। আমরা এমন সংস্কার, এমন শিক্ষায় জন্মাতে পারতাম যেখানে আধ্যাত্ম তো দূর, সাধারণ সামাজিক জ্ঞানটুকু শেখার উপায় নেই। তা তো হয়নি। আমরা অনেক ভাগ্যবান। 4 লক্ষ রকম যে মানুষের ধাপ, তার অনেকটা এগিয়ে আমরা আছি, অনেকটা সুযোগে আমরা আছি। তারপরেও তা ছেড়ে দেবো? তারপরেও আবার পিছিয়ে যাব? তা তো হতে পারে না। তাই আমাদের ঝাঁপ দিতেই হবে, আমাদের ঝাঁপ দিতেই হবে। আমার প্রত্যেক প্রতিবেশীর বাড়িতে এই ভাবের একটা কণা, এই বইতে যে আদর্শ শেখানো হয়েছে তার একটা ভগ্নাংশ হলেও পৌঁছে দিতে হবে। এটুকু করুন না, বাড়িতে যান, এই বইটা দিন, দিয়ে বলুন যে দয়া করে আপনারা প্রত্যেক দিন 1 পৃষ্ঠা পড়বেন। প্রয়োজন হলে স্বামী, স্ত্রী, শাশুড়ি, বাড়ির যারা আছে সবাই 1 পৃষ্ঠা করে পড়বে। বাড়িতে 4 জন সদস্য আছে, প্রত্যেক দিন 4 পৃষ্ঠা হবে। কেন না? প্রত্যেকে 1 পৃষ্ঠা পড়বে, 2 পৃষ্ঠা পড়ার দরকার নেই। এইটুকু পাতলা বই কয়েকদিনেই বই শেষ হয়ে যাবে। পড়তে থাকুন, পড়তে পড়তেই ভেতরে পরিবর্তন হতে থাকবে। আগুনের পাশে দাঁড়ালে যেমন শরীর আস্তে আস্তে তা গরম হয়, তেমনি এই ধরনের আগুন যারা স্বামীজিরা দিয়ে গিয়েছেন, একে সঙ্গে রাখলে, এর স্পর্শ পেলে আমরা আস্তে আস্তে গরম হতে থাকব। এই সুযোগ যেন আমাদের হাতছাড়া না হয়। মানুষ যে সুনামি সৃষ্টি করে আমাদের সনাতন রাজ্য প্রতিষ্ঠা 820 বছর পরে আমাদের জন্যে সুযোগ করে দিয়েছে, এই প্রতিষ্ঠাকে যেন আমরাও আরও দীর্ঘস্থায়ী, আরও শক্ত ভিতের ওপর দাঁড় করাতে পারি। এটুকুই আমার আহ্বান, প্রত্যাশা এবং অনুরোধ সবার কাছে। গুরু কৃপাহি কেবলম। আপনাদের সাহচর্যে, আশীর্বাদে আমরা নিশ্চয়ই সফল হব। নমস্কার।